সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে সাজেশনটিতে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্ন বলা আছে, পুঁথি সাহিত্যের ভাষা কেমন? আমি আবার বলছি, পুঁথি সাহিত্যের ভাষা কেমন? সঠিক উত্তরটি হচ্ছে মিশ্র। সঠিক উত্তরটি হচ্ছে মিশ্র। 2 নং প্রশ্ন বলা আছে, পশু পাখির চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে কি বলে? আমি আবার বলছি, পশু পাখির চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে কি বলে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে উপকথা। অর্থাৎ পশু পাখির চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে উপকথা বলা হয়। 3 নং প্রশ্ন বলা আছে, মরুভাস্কর অর্থ কি? আমি আবার বলছি, মরুভাস্কর অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে মরুভূমির সূর্য। সঠিক উত্তরটি হচ্ছে মরুভূমির সূর্য। 4 নং প্রশ্ন বলা আছে, কারো কাছে হাত পাততে নেই, এখানে পাতা কি অর্থ বোঝায়? আমি আবার বলছি, কারো কাছে হাত পাততে নেই, এখানে পাতা কি অর্থ বোঝায়? সঠিক উত্তরটি হচ্ছে চাওয়া। সঠিক উত্তরটি হচ্ছে চাওয়া। 5 নং প্রশ্ন বলা আছে, ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? আমি আবার বলছি, ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ধাতু। ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলা হয়। 6 নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি ঘুপকে জোরে অর্থ প্রকাশ করে? আমি আবারও বলছি, নিচের কোনটি ঘুপকে জোরে অর্থ প্রকাশ করে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে খুব অলস। অর্থাৎ ঘুপকে জোরে হচ্ছে একটি বাগধারা। এই বাগধারার অর্থ হচ্ছে অলস ব্যক্তি, অর্থাৎ খুব অলস বোঝায়। 7 নং প্রশ্ন বলা আছে, বাংলা সাহিত্যে কাকে বীরবল নামে অভিহিত করা হয়? আমি আবার বলছি, বাংলা সাহিত্যে কাকে বীরবল নামে অভিহিত করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হচ্ছে প্রমোদ চৌধুরী। সঠিক উত্তরটি হচ্ছে প্রমোদ চৌধুরী। অর্থাৎ এই প্রমোদ চৌধুরীকে বাংলা সাহিত্যে বীরবল বলা হয়। দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কি বলা হয়? আমি আবার বলছি, দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কি বলে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শব্দজোড়। সঠিক উত্তরটি হচ্ছে শব্দজোড়। 9 নং প্রশ্ন বলা আছে, লুকে কিনা বলে বাক্যের লুক শব্দের আগে কোন বিভক্তি আছে? আমি আবার বলছি, লুকে কি না বলে বাক্যের লুক শব্দের আগে কোন বিভক্তি যুক্ত আছে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এ বিভক্তি। অর্থাৎ লুকে, যখন আমরা লুকে শব্দটি পড়ি তখন একটি এর উচ্চারণ হয়, লুক এ। অর্থাৎ এই এ হচ্ছে এ বিভক্তি। 10 নং প্রশ্ন বলা আছে, কোনটি ঐতিহাসিক নাটক? আমি আবার বলছি, কোনটি ঐতিহাসিক নাটক? এই ঐতিহাসিক নাটক নিচের কোনটি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রক্তাক্ত প্রান্তর। এই রক্তাক্ত প্রান্তর হচ্ছে মুনীর চৌধুরীর লেখা নাটক। অর্থাৎ রক্তাক্ত প্রান্তর নাটকটি একটি ঐতিহাসিক নাটক। 11 নং প্রশ্ন বলা আছে, পাউরুটি শব্দটি কোন ভাষার শব্দ? আমি আবার বলছি, পাউরুটি শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পর্তুগিজ শব্দ। সঠিক উত্তরটি হচ্ছে পর্তুগিজ শব্দ। 12 নং প্রশ্ন বলা আছে, যা বলার যোগ্য নয় তাকে এক কথায় কি বলা হয়? আমি আবার বলছি, যা বলার যোগ্য নয় তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অকথ্য। সঠিক উত্তরটি হচ্ছে
অকথ্য। 13 নং প্রশ্ন বলা আছে বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? আমি আবার বলছি, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। 14 নং প্রশ্নে বলা আছে কানে কানে যে কথা। আমি আবার বলছি, কানে কানে যে কথা কানাকানি, এটি কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বেতিহার বহুব্রীহি। সঠিক উত্তরটি হচ্ছে বেতিহার বহুব্রীহি। কানাকানি, হাতাহাতি, লাঠালাঠি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। 15 নং প্রশ্ন বলা আছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? আমি আবার বলছি, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ক, অর্থাৎ বাক্স ব্যুৎপত্তি চিহ্ন বাসক। এটা হচ্ছে সঠিক। 16 নং প্রশ্নে বলা আছে তালিবর্ষ মূর্ধন্য সুদন্ত সহ এ 4টি বর্ণের নাম কি? আমি আবার বলছি, তালিবর্ষ মূর্ধন্য সুদন্ত সহ এ 4টি বর্ণের নাম কি? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ঊষ্ম বর্ণ। সঠিক উত্তরটি হচ্ছে ঊষ্ম বর্ণ। 17 নং প্রশ্ন বলা আছে খণ্ডপ্রলয় বাগধারাটির সঠিক অর্থ কি? আমি আবার বলছি, খণ্ডপ্রলয় বাগধারাটির সঠিক অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে তুমুল কলহ। সঠিক উত্তরটি হচ্ছে তুমুল কলহ। 18 নং প্রশ্ন বলা আছে রাগী এ সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা বলছি, রাগী এ সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাজযোগ নি। 19 নং প্রশ্ন বলা আছে ই ইজ আউট অফ লাক এর সঠিক অনুবাদ কোনটি? আমরা বলছি, ই ইজ আউট অফ লাক এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে তার কপাল পোড়া। সঠিক উত্তরটি হচ্ছে তার কপাল পোড়া। 20 নং প্রশ্ন বলা আছে অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলা হয়? আমি আবার বলছি, অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে শব্দ। সঠিক উত্তর হচ্ছে শব্দ। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিও জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।